আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি সমীকরণ অধ্যায়ে। এই পর্বে তোমাদের আমি অর্থনীতির সমীকরণের ব্যবহার শিখাবো, ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত বের করে শিখাবো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে, সমাধান। শুরুতে লিখে নেব যে দেওয়া আছে চাহিদা অপেক্ষক পিডি সমান 25 মাইনাস কিউ স্কোয়ার এবং যোগান অপেক্ষক পিএস সমান 2q প্লাস 1। ওকে, চাহিদা অপেক্ষক আর এই হচ্ছে যোগান অপেক্ষক। এখন লিখবো যে ভোক্তার উৎপাদক উদ্বৃত্ত যেটা বলছে, তোমরা যদি সূত্রটা একটু খেয়াল করো, ভোক্তার উদ্বৃত্তের সূত্র হচ্ছে কনজিউমার সারপ্লাস 0, এখানে কিউ নট অথবা এক্স নট থাকবে, আর এখানে হচ্ছে পিডি ডিকিউ মাইনাস পি নট কিউ নট। আর উৎপাদক উদ্বৃত্ত হচ্ছে পিএস প্রডিউসার সারপ্লাস, এখানে পি নট কিউ নট সামনে চলে আসবে, মাইনাস 0 কিউ নট, আর এখানে হচ্ছে পিএস ডিকিউ। তো উভয় সূত্রের মধ্যে দেখো তোমার পি নট এবং কিউ নট রয়েছে। এই পি নট আর কিউ নট হচ্ছে ভারসাম্য দাম আর হচ্ছে ভারসাম্য পরিমাণ। তার মানে বুঝতে পারতেছো, ভোক্তার উদ্বৃত্ত বের করতে গেলে এবং উৎপাদক উদ্বৃত্ত বের করতে গেলে তোমাকে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করতে হবে। তো অনেক অঙ্কে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ দেওয়া থাকে, তো দেওয়া থাকলে তুমি কথা নাম ডিরেক্ট অঙ্ক করতে পারবো। আর অনেক অঙ্কে ভারসাম্য দাম দেওয়া থাকে, দামের সাহায্যে ভারসাম্য পরিমাণটা বের করতে পারি। আবার অনেক অঙ্কে তোমার পরিমাণ দেওয়া থাকে, তখন দামটা বের করতে পারি। আর যদি দাম পরিমাণ পুরোটাই না দেওয়া থাকে, তখন আমরা বাজার ভারসাম্য শর্তে থেকে ভারসাম্য দাম পরিমাণ বের করে থাকি। যেহেতু এখানে দেওয়া নাই, দেখো দাম পরিমাণ কোনটি দেওয়া না, আমরা বাজার ভারসাম্য শর্তে চলে যাবো। কোন বাজার? পূর্ণ প্রতিমূলক বাজার। যেহেতু পিডি আর পিএস রয়েছে, অর্থাৎ চাহিদার যোগান অপেক্ষক থাকলে সেটা পূর্ণ প্রতিমূলক বাজার হয়। যেখানে চাহিদা এবং যোগান থাকে সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়ে থাকে। আর এমনিতে বলাও আছে এখানে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অধীনে। তো আমরা লিখবো যে পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্য শর্ত অনুসারে ভারসাম্যের পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্যের শর্ত অনুসারে পিডি সমান পিএস। পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্যের শর্ত অনুসারে পিডি সমান পিএস, চাহিদা আর যোগান। তো অতএব তুমি পিডি মান বসাও 25 কিউ স্কোয়ার, আর পিএস হচ্ছে 2q প্লাস 1, বা কিউ স্কোয়ার 2q প্লাস 25 মাইনাস 1 সমান 0। ব্যাপার হচ্ছে এই সমতা চিহ্নের দুই পাশে যদি চলকের পাওয়ার যদি ভিন্ন রকম থাকে, চলকের পাওয়ার ভিন্ন রকম বলতে তুমি দেখো এখানে কিউ এর পাওয়ার 2, এখানে কিউ এর পাওয়ার 1, এরকম ভিন্ন রকম যদি থাকে, তাহলে চলক ধ্রুবক যা আছে সব বাম পাশে। আর যদি চলকের পাওয়ার একরকম থাকে, তাহলে শুধু চলক গুলো বাম পাশে, ধ্রুবক গুলো ডানে। কথা আমি আবার বলি, সমান্তর প্রতীকের ডান পাশ বাম পাশ মিলে চলক যেটা থাকবে, ওই চলকের পাওয়ার যদি ভিন্ন রকম থাকে, অর্থাৎ পাওয়ার 1 2 এরকম যদি থাকে, তাহলে চলক দুটো সব বাম পাশে। আর যদি চলকের পাওয়ার একই রকম থাকে, একরকম, যেমন এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, এখানে কিউ এখানে কিউ, এরকম যদি থাকে, তাহলে শুধুমাত্র চলক গুলোকে বাম পাশে রাখবো, ধ্রুবক গুলোকে ডানে রাখবো। মনে রাখবা সাধারণ সমাজের নিয়ম এটা। 2q, এখানে 25 থেকে 1 চলে গেলে 24, 0। এখন আমি মাইনাস কমন নিব। তো যদি মাইনাস কমন নিই, হাতে থাকতেছে কিউ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2q মাইনাস 24, 0। মাইনাস কমন নিব, কিউ স্কোয়ার প্লাস 2q মাইনাস 24, 0। তাহলে এখানে তোমার এই মাইনাসটা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাসটা বেনিশ হয়ে যাবে। তো থাকবে কিউ স্কোয়ার প্লাস
2q মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষকে কি করলাম, মাইনাস দ্বারা গুণ করলাম। তো 0 কে মাইনাস দ্বারা গুণ করতে এখানে তোমার 0ই থাকে, আর এই মাইনাসটা বেনিশ হয়ে গেছে। ওকে, এখন আমরা মিডল ফ্যাক্টর করব। তো যদি মিডল ফ্যাক্টর করো, মিডল ফ্যাক্টর হচ্ছে এমন আমরা দুটো সংখ্যা দ্বারা গুণ করব যে দুটো সংখ্যা দ্বারা গুণ করলে 24 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝখানে 2 হবে। তো আমরা 3 8 24 না, 3 8 ব্যবধান 5 হয়ে যায়, এখানে 24 এর 5 হবে, 4 6 24, হ্যাঁ 4 6 24, 4 আর 6 এর ব্যবধান 2। তো কিউ স্কয়ার যেহেতু প্লাসের আমি বড় সংখ্যাটা আগে দিলাম 6q মাইনাস 4q। দেখো এই 4 6টা কিউ থেকে 4টা কিউ চলে গেলে দেখো 2টা কিউ থাকে, আবার 4 6 গুণ করলে 24 হয়, 24 সমান 0। ঠিক আছে, মিডল ফ্যাক্টর করলাম 4 6 24। ওকে, এখন আমি কমন নিব কিউ। কিউটা কমন নিলে থেকে কিউ প্লাস 6 মাইনাস 4 কমন নিলাম, কিউ প্লাস 6 সমান 0। এবার দেখো আমি এখানে কিউ প্লাস 6 তো এখানে আছেই, কিউ মাইনাস 4 সমান 0। এখানে দুইটা থেকে হয় অথবা দিয়ে অঙ্কটা করে নিব, দেখি কোন মানটা গ্রহণযোগ্য হয়। আমরা লিখে নেব যে এখন কিউ প্লাস 6 সমান 0, অতএব কিউ সমান মাইনাস 6, আর পরিমাণ তো মাইনাস 6 হতে পারে না, তাই না? এটা লিখবেন গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আবার কিউ মাইনাস 4 সমান 0, কিউ সমান 4, এটা গ্রহণযোগ্য। তাহলে আমরা কিউ পাইছি যে অতএব কিউ সমান কিউ নট সমান 4, ভারসাম্য পরিমাণটা হয়ে গেছে 4 পাইছি। এখন এই 4 তুমি কি করবা, চাহিদাটা বসায় দাও, তাহলে ভারসাম্য পরিমাণটা সরি তার ভারসাম্য দামটা পেয়ে যাবা। লিখবা যে এখন কিউ এর মান, এখন কিউ এর মান চাহিদা বসিয়ে পাই, চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। তো যদি চাহিদা অপেক্ষকে বসাই, পিডি সমান মাইনাস কিউ স্কোয়ার। তো পিডি চাহিদা অপেক্ষকে বসাবো, তাহলে পিডি সমান, এখানে পিডি সমান লিখতে হবে না, মানটা বসাবো শুধু 24। ঠিক আছে, 25 16 9 আসতেছে। তুমি চাহিদা অথবা যোগান যে কোনটা বসাতে পারো। তাহলে অতএব আমরা এটা ভারসাম্য দামটা পেয়ে গেছি, পি সমান পি নট সমান 9 পাইছি। ঠিক আছে, তাহলে আমরা কিউ নট হচ্ছে 4 পাইলাম, আর পি নট কত 9 পাইলাম। ওকে, এখন আমরা সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করে সমাধানটা কমপ্লিট করে ফেলবো। আমি একটু লিখে নিই মানটা, পি নট সমান পেয়েছি 9 আর কিউ নট সমান পেলাম 4। এখন দুইবার সূত্র প্রয়োগ করব শুধু। জি, নাম্বার 1 ভোক্তার উদ্বৃত্ত। আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত সিএস সমান, সূত্রটা হচ্ছে 0 কিউ নট, এখানে হচ্ছে পিডি ডিকিউ মাইনাস পি নট কিউ নট, এটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত সিএস সমান যেহেতু কিউ নট পিডি ডিকিউ মাইনাস পি নট কিউ নট সমান 0 কিউ নট, কিউ নট দেখবো আমরা কত, কিউ নট হচ্ছে এখানে 4 আর পিডি হচ্ছে চাহিদা অপেক্ষক, বসাই দিলাম ডিকিউ মাইনাস পি নট 9 কিউ নট 4। এখন সমাকলন করবা, তো যদি সমাকলন করি 25 এর সমাকলন, 25 হচ্ছে ধ্রুবক, তার সাথে চলক চলে আসবে 25 কিউ, আর এটা সমাকলন হচ্ছে কিউ কিউব বাই 3। আমরা এটা সবাই জানি যে পাওয়ার অন্তর্গত হচ্ছে পাওয়ার 2 এর সাথে যোগ হবে, এবং 2 এর সাথে যোগ করে নিচে নেমে আসবে, তাহলে 2 এর 1 3, আমি একবার লিখে ফেললাম, এখন হবে 4, এখন হবে 0 মাইনাস 4 9 36।
4 9 36, 25 ইন্টু কিউ, কিউর মান কত এখানে 4, প্রথমে 4 বসবে, প্রথমে 4 বসবে, এরপরে তোমরা জিরো বসাবে। এখন জিরোটা একটা কাজ করবে, দেখবে গুণ আর যোগ ভাগাকার আছে কিনা, গুণ আর ভাগাকার থাকলে মূলত জিরো বসে না। জিরো বসালে একই মানে কোনো পরিবর্তন হয় না। তুমি যদি এখানে জিরো বসাও, দেখো জিরো হয়ে গেছে, এখানে জিরো বসলে এটাও জিরো হয়ে গেছে, জিরো বসার দরকার আছে নাই? তুমি চাইলে জিরো বসাইতে পারো, চাইলে জিরোটা বসাইতে পারো এইভাবে। দেখাই দিব, এই যে দেখাচ্ছি, মাইনাস দিয়ে জিরো বসাই দিব। যেমন 25 ইন্টু জিরো মাইনাস জিরোর উপর কিউব বাই 3। হ্যাঁ, এটা শুধু শুধু জিরোটা নন ইট। এরপরে এখানে 36 বসাই দিবা থার্ড ব্র্যাকেট দিয়ে। আরো ঝামেলা মনে হলো, তাই না? কি ঝামেলা মনে হলো না? তো এটা না বসালে বসার দরকারই নেই, ঠিক আছে? বসালে বসাই দিতে পারো, বসালে কোনো প্রভাব পড়বে না, কারণ এটা টোটালটাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো আমরা লিখি 25 কি হচ্ছে 4 মাইনাস 4 কিউ 3, এরপর একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে এবার জিরো বসাবো। জিরো তার বসাবো না, দরকার নেই, জিরো বসাবো 36, জিরো বসালে তাই হবে। 4 25 100 মাইনাস, যদি হিসেব করো 4 এর উপরে কিউব ভাগ 3, 21.33, তাহলে 100 থেকে বাদ দিব 21.33 বিয়োগ 36, 42.67, 42.67। ব্যাস, এ হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। ভোক্তা উদ্বৃত্ত আমরা 42.67 পাইলাম। এরপর আবার উৎপাদকের উদ্বৃত্ত বের করবো, লিখবো আবার আমরা জানি উৎপাদকের উদ্বৃত্ত পিএস প্রডিউসার সারপ্লাস পি নট কিউ নট মাইনাস 0 কিউ নট পিএস ডিকিউ। এই হচ্ছে উৎপাদক উদ্বৃত্তের সূত্র। তাহলে পি নট কত আছে 9, 4 0 কিউ নট 4 পিএস 2q plus 1 dq sin 36 মাইনাস কিউ এর সমীকরণ কিউ স্কয়ার বাই 2, কিউ স্কয়ার বাই 2 2 কাটা, তাহলে শুধু কিউ স্কয়ার থাকে, শুধু কি থাকে, কিউ স্কয়ার থাকে, কিউ স্কয়ার প্লাস কিউ, ঠিক আছে? কিউ এর সমীকরণ কিউ স্কয়ার বাই 2, কিউ স্কয়ার বাই 2 2 2 কাটা, শুধু কিউ স্কয়ার থাকে, আর অন্য অর্থগুলো শুধু কিউ। 36 মাইনাস, আমি প্রথমে যে কাজটা করবো সেটা 4 বসাবো, তাহলে 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 4 মাইনাস দিয়ে জিরো বসাবো। জিরো এখানে বসানো জরুরি না, জিরো বসালে এটা সব জিরোই হয়। তাহলে 36 মাইনাস 4 4 16 4, আর এই তো সব জিরো, দরকার নাই। তাহলে 36 20, তাহলে 16। হ্যাঁ, তাহলে উৎপাদক উদ্বৃত্ত পাইছি আমরা কত, 16 পাইলাম, উৎপাদক উদ্বৃত্ত পাইছি 16। ওকে, এইভাবে আমরা ভুক্ত উদ্বৃত্ত উৎপাদক উদ্বৃত্ত বের করে নেব। আমরা এরপর 2 নম্বর অঙ্কে যাচ্ছি। দেওয়া আছে চাহিদা অপেক্ষক পিডি সমান 113 কিউ স্কয়ার, আর যোগান অপেক্ষক হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2q প্লাস 1। এখানে কিন্তু ভারসাম্যের দাম ভারসাম্য পরিমাণ নাই, সো আমরা বাজার ভারসাম্যের শর্তে চলে যাব। আমরা লিখবো যে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্য শর্ত অনুসারে আমরা জানি পূর্ণ
প্রতিযোগিতায় ভারসাম্যের আমরা জানি পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্যের শর্ত অনুসারে পিডি সমান, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্যের শর্ত অনুসারে পিডি সমান পিএস। অতএব পিডি 113 কিউ স্কয়ার পিএস কিউ স্কয়ার 2q 1। বা এখানে দেখো চলকের পাওয়ার ভিন্ন রকম, এখানে কিউ স্কয়ার এখানে কিউ, তো ভিন্ন রকম হলে আমরা চলক পাওয়ার গুলো ঘাতাংশের সাহায্যে সবগুলো বামে নিয়ে যাবো সব। আর চলকের পাওয়ার যদি একরকম হয় অর্থাৎ সব জায়গায় কিউ, এখানে কিউ স্কয়ার এখানে কিউ স্কয়ার, বাট এটা ছিল না, কিউ ছিল না, চলকের পাওয়ার যদি একরকম হয় তাহলে শুধু চলকগুলো পাবে, ধ্রুবকটা না। চলকের পাওয়ার যদি ভিন্ন রকম হয়, কখনো এক কখনো দুই, যেমন এখানে এক এখানে দুই, এরকম যদি হয় তাহলে চলক ধ্রুবক সব পাবে। আমরা ঘাত অনুসারে সাজাবো, কিউ স্কয়ার এই কিউ স্কয়ারটা প্লাস এর পাশে মাইনাস হবে, কিউ স্কয়ার এই 2q প্লাস এর পাশে মাইনাস হবে, মাইনাস 2q এটা প্লাসের 13, এটা হচ্ছে প্লাসের মাইনাস হবে, মাইনাস 2q স্কয়ার মাইনাস 2q প্লাসের 112। ঠিক আছে, এবার মাইনাস কমন নাও, মাইনাস 2 কমন নাও, 2 কমন নিলে কিউ স্কয়ার প্লাস কিউ মাইনাস 56। 2 কমন নেওয়া মানে ভাগ করা, কোড মানে কি ভাগ করা, তো ভাগ করলে এখানে মাইনাস চলে যাবে, এখানে মাইনাস চলে যাবে, এখানে 212 কে যদি ভাগ করি 56 হয়, মাইনাস আছে তখন প্লাস আছে মাইনাস হবে। এই মাইনাস 2 ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে গেলে কি হয়, কিউ স্কয়ার প্লাস কিউ মাইনাস 56 সমান 0, কারণ এই পাশে যখন যাবে গুণাকারে আছে ভাগাকারে যাবে, 0 নিচে যদি মাইনাস 2 দাও, 0 কে যা দিয়ে ভাগ করো উত্তরটা 0 হবে, তাহলে এই পাশে 0 হচ্ছে। এরপর আমরা মিডল ফ্যাক্টর করব, তো মিডল ফ্যাক্টর যদি করি এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করবো যে গুণ করলে 56 হবে, আর যোগ করলে মাঝখানে 1 হবে, এখানে সব কিন্তু 1, যেমন 7 8 56, 7 8 56। তো 7 8 56 হলে যেটা হয় এখানে তোমার কিউ স্কয়ার 8 এ 56 7 8 8q মাইনাস 7q মাইনাস 56 সমান 0। যদি কিউটা কমন নেই তো কিউ প্লাস 8 মাইনাস 7টা যদি কমন নেই কিউ প্লাস 8, তাহলে এখানে যেটা হবে কিউ প্লাস 8 কিউ মাইনাস 7 0। এখন তুমি দুইটা মান বের করবা, এখন কিউ প্লাস 8 সমান 0 বা কিউ সমান মাইনাস 8 প্লাস 8 হবে কিন্তু মাইনাস 8 হবে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আবার কিউ মাইনাস 7 সমান 0 কিউ সমান 7, এটা গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা কিউর মান 7 পেয়েছি, অতএব কিউ সমান কিউ নট সমান 7। এটা পরিমাণ, হ্যাঁ পরিমাণ কখনো মাইনাস হতে পারে না, এই কারণে গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে মাইনাস 7। এই কিউ এর মধ্যে এবার তুমি পিতে বসায় দাও, পিডিতে বসায় দাও, তাহলে বাসনের দাম পেয়ে যাবা। লিখবো যে এখন কিউ এর মান চাহিদা কিউ এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, তারপর সে পিডি সমান 13 মাইনাস কিউ স্কয়ার পিডি। তাহলে 113 মাইনাস কিউ এর মান কত 7 স্কয়ার, 113 7 64। অতএব মান 64, আমরা ভারসাম্য দামটা 64 পাইছি, 64 পাইলাম আর পরিমাণটা 7 পাইলাম। জি, এবার সূত্রের মান প্রয়োগ করবা, তাহলে অঙ্ক কমপ্লিট। এবার লিখবো আমরা যে আমরা জানি উৎপাদক চাইছে, হ্যাঁ তো উৎপাদক উদ্দীপ্ত লিখবো যে আমরা জানি
আমরা জানি উৎপাদকের উদ্বৃত্ত PS প্রোডিউসার সারপ্লাস P নট Q নট মাইনাস 0 Q নট PS DQ সমান P নট হচ্ছে 64, Q নট 7, 0 Q নট হচ্ছে 7 PS Q স্কয়ার প্লাস 2Q প্লাস 1 DQ। তাহলে 64 কে 7 দিয়ে গুণ করো, চল্লিশ। আর যদি এটা সমাকলন করি Q কিউব বাই 3, আমরা জানি চলকের পাওয়ার সাথে 1 যোগ হবে, তো 3 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 আবার নিচে নেমে আসছে, আর প্লাস এই Q এর সমান Q স্কয়ার বাই 2, 2 2 কাটা Q স্কয়ার, আর 1 এর সমাকলন Q শুধু 0। ঠিক আছে, Q এর পাওয়ার 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, এই 3 আবার নিচে চলে আসবে, এই Q এর পাওয়ার 2 1 1 এর সাথে 2 হয়, এই 2 আবার নিচে চলে আসবে, 2 2 কাটা, আর 1 হচ্ছে Q সমান মাইনাস একবার 7 বসাবে আবার 0 বসাবা। তো যদি 7 বসাই 7 পাওয়ার 3, এই কিউ এর মান দুইটা, একবার হচ্ছে 7 একবার 0 বসাবো, যেহেতু নির্দিষ্ট সম্পর্ক হয়ে গেছে 7 বসাবো, 7 কিউ বাই 3, 7 স্কয়ার 7, তো 448 মাইনাস, তো আমরা হিসাব করব 7 এর উপরে কিউব বাই 3 114.33 749 7 148 114.33 যোগ 49 যোগ 7 170.33 বিয়োগ 448 227.67। এই হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। এখানে আমি কিউ এর 7 বসালাম, 0 তো বসালাম না, 0 বসালে সেটা 0ই হয়ে যাও, এখানে 0 বসানোর প্রয়োজন বোধ করিনি, কারণ 0 যদি তুমি এখানে বসাও 0 হয়ে যাবে, বুঝছো? এখানে বসালে 0, এখানে বসালে কি 0, তো সব জিনিস 0ই হয়, 0 দেওয়ার দরকার আছে নাই, এই কারণে 0টা বসাই দিই। এই হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক ছিল। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।